বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম অধ্যায় প্রমাণের দায়িত্ব সম্পর্কে। সাক্ষ্য আইনের 101 দ্বারা বাদী তার মামলা প্রমাণ করবে, অর্থাৎ যিনি তার পক্ষে মামলার রায় আশা করেন তাকেই মামলা প্রমাণ করতে হবে। 102 দ্বারা হচ্ছে যে পক্ষ হারবে সে প্রমাণ করতে পারবে, অর্থাৎ যখন বাদী তো মূলত হচ্ছে প্রমাণ করবে যখন এটা অন্য কারোর উপর প্রমাণের দায়িত্ব বর্তায়, সেই ক্ষেত্রে হচ্ছে 102 দ্বারা যে যিনি হারবেন তাকে সেটা প্রমাণ করতে হবে 102। 103 দ্বারা হচ্ছে আদালতে আপনি যে বিষয়টা প্রমাণ করতে চাচ্ছেন সেটা আদালতকে বিশ্বাস করাইতে হবে, অর্থাৎ আপনি যেটা প্রমাণ করাইতে চাচ্ছেন কোনো নির্দিষ্ট বিষয় প্রমাণের দায়িত্ব, অর্থাৎ যখন কোনো বিষয়টা আপনি আদালতে প্রমাণ করাইতে চাচ্ছেন সেই বিষয়টা আপনি আদালতকে বিশ্বাস করাইতে হবে 103 দ্বারা। 104 দ্বারা হচ্ছে আদালতে আপনি যে জিনিসটা বিশ্বাস করাইতে চাচ্ছেন সেটাকে গ্রহণযোগ্য করে তোলা, অর্থাৎ সাক্ষ্য আইনের 136 ধারা মোতাবেক যেটা আদালতে গ্রহণযোগ্য হবে সেটাই আদালতকে প্রমাণ করাইতে হবে। সাক্ষ্যের গ্রহণযোগ্যতা প্রমাণ করিতে হইবে বা প্রমাণের দায়িত্বটা হচ্ছে 104 দ্বারা, অর্থাৎ আদালত যদি গ্রহণযোগ্য না করে সেই ক্ষেত্রে এটা প্রমাণিত করা যাবে না। সেই জন্য 136 ধারা মোতাবেক আগে প্রথমে আদালতে গ্রহণযোগ্য হওয়া লাগবে, তারপরে সেটা প্রমাণ করতে হবে। 105 দ্বারা হচ্ছে আসামির মামলা যে ব্যতিক্রমের মধ্যে পড়ে সেটা আসামিকেই প্রমাণ করতে হবে, অর্থাৎ আসামি একটা খুন করছে, এখন সেটা যে খুন করে নাই সেই খুনটা তার আত্মরক্ষা ব্যক্তিগত অধিকার ছিল সেটা তাকেই প্রমাণ করতে হবে 105 দ্বারা। 106 দ্বারা হচ্ছে যার অবগতির মধ্যে আছে তাকেই প্রমাণ করতে হবে, যেমন আপনার কাছে আপনার একটা বিষয় জানা আছে, সেই বিষয়টা যখন আপনি জানবেন, অতএব এই জানা জিনিসটা আপনাকেই প্রমাণ করতে হবে যে এটা আপনার অবগতির মধ্যে আছে বা আপনার জানা আছে, সেই বিষয়টা আপনি আদালতে অবগত করবেন হচ্ছে 106 দ্বারা। সাক্ষ্য আইনের 107 দ্বারা হচ্ছে 30 বৎসর ধরে যে ব্যক্তি নিখোঁজ বা জীবিত আছে, অর্থাৎ যে জীবিত দাবি করবে তাকে প্রমাণ করতে হবে বা যে মৃত তাকে দাবি করতে হবে, অর্থাৎ 30 বৎসর ধরে যে ব্যক্তি মারা গেছে বলে একজন দাবি করছে তো এই দাবিকারীকেই সেটা প্রমাণ করতে হবে, বা যদি কেউ জীবিত দাবি করে তাহলে যে জীবিত দাবিকারী তাকেই প্রমাণ করতে হবে 107 দ্বারা। 108 দ্বারা হচ্ছে 7 বৎসর ধরে নিখোঁজ, এখন এই নিখোঁজ ব্যক্তি যে নিখোঁজ না বা সে আছে, অর্থাৎ যিনি দাবি করবেন যে আসলে তো সে নিখোঁজ না, তারা তো আমি ওই জায়গায় দেখছি, এই যে নিখোঁজ ব্যক্তি যিনি দাবি করবেন যে তাকে নিখোঁজ না বা সে আছে দেখা গেছে, এই দাবিকারীকেই সেটা প্রমাণ করতে হবে যে সে আছে বা নিখোঁজ হয় নাই 108 দ্বারা। 109 দ্বারা হচ্ছে মালিক প্রজা বা চাকর কেরানি কর্তৃক যে সম্পর্ক, অর্থাৎ আপনি মালিকের কাছ থেকে ভাড়াটিয়া হিসাবে ভাড়া নিছেন, এখন আপনি বলতেছেন যে না আসলে তো আমি তো মালিক চিনি না, ঠিক আছে, এখন যিনি দাবি করছে সেই দাবিকারীকেই মালিকের সম্পর্কটা প্রমাণ করতে হবে 109 দ্বারা সাক্ষ্য আইনের। 110 দ্বারা হচ্ছে মালিকানা দাবি, অর্থাৎ একটি বই বা একটা মোবাইল আমার দখলে আছে, এখন আপনি দাবি করলেন যে এটা আপনি মালিক, তাহলে আপনাকেই প্রমাণ করতে হবে যে এটার মালিক আপনি, অর্থাৎ দাবিকারীকেই প্রমাণ করতে হবে 110 দ্বারা। 111 দ্বারা হচ্ছে সরল বিশ্বাস প্রমাণ, অর্থাৎ যদি বাবা ছেলের উপর সরল বিশ্বাস করে তাহলে ছেলেকেই সেটা প্রমাণ করতে হবে, অর্থাৎ আপনি মক্কেল উকিলের উপর ভরসা করছেন, উকিলকেই সেটা সরল বিশ্বাস প্রমাণ করতে হবে 111 দ্বারা। 112 দ্বারা হচ্ছে জন্মলাভকৃত শিশুর বৈধতা প্রমাণ, অর্থাৎ যদি মা বাবা বিবাহ স্থির থাকা অবস্থায় বা বিচ্ছেদের পরে যদি 280 দিনের ভিতরে বাচ্চা ভূমিষ্ঠ হয় তাহলে সেই শিশু জন্মলাভকৃত বাবার বৈধ সন্তান বলে গণ্য হবে 112 দ্বারা। 113 দ্বারা বাতিল। 114 দ্বারা 114 দ্বারা হচ্ছে 101 থেকে 112 দ্বারা যে বিষয়গুলো প্রমাণ করতে গিয়ে খুব ব্যর্থ হয়েছে বা প্রমাণ করতে পারে নাই, সেই ক্ষেত্রে আদালত অনুমান করতে পারবে বা ধরে নিতে পারবে যে সে আসলে এটার প্রকৃত মালিক ছিল বা প্রমাণ করতে সে ব্যর্থ হয়েছে, সেই ক্ষেত্রে আদালত অনুমান করে নিয়ে সেটা বিচার কার্য পরিচালনা করতে পারবে বা আদালতকে অনুমান করার ক্ষমতা দেওয়া হয়েছে 114 দ্বারা। ঠিক আছে, আজকের মতো এখানেই, আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ যুক্ত হব সাক্ষী নিয়ে।